আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চিংড়ি মাছ ভাজি করবো আজকে। চিংড়ি মাছগুলোরে আমি কিছুই ফেলি নেই, শুধু এই যে মাথার কাঁটার এই অংশটা ফেলে দিছি, আর এখানে ময়লা ছিল ময়লাগুলো ফেলে দিছি, আর এই যে মাঝখানে মাঝখানে কেটে দিছি সবগুলো। এভাবে মাঝখানে মাঝখানে সবগুলো কেটে দিছি। এভাবে চিংড়ি মাছ ভাজি করলে অনেক মজা হয়, অনেক ভালো লাগে, মশমশা। ধরো দুইটা দিয়ে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন। এখানে শুধু দিব এখানে রসুন বাটা, এগুলো সব রসুন বাটাটা বেশি দিব, আর হলুদ আর মরিচ, লবণ। এখানে আর কিছুই দিব না, অন্য আর কিচ্ছু দিব না। মরিচটাও একটু বেশি করে দিব যাতে একটু ঝাল ঝাল হয়, যেহেতু চিংড়ি মাছ। মেখে নিব, লবণ দিলাম, সব কিছু দিয়ে এখন মেখে নিব। হালকা একটু পানি দিব, যেহেতু মশলা এখন তেরা হয়ে আছে। হালকা একটু পানি দিয়ে মাখানো আমার হয়ে গেছে। যে পানি দিছি, একটু পানি দিয়ে এই যে হালকা হালকা পানি দিয়ে মেখে নিলাম। এখন চুলায় প্রথমে চুলার হিট বেশি থাকবে, এরপরে কমা যাওয়া লাগবে। এভাবে সবগুলো একটা করে দিয়ে দিব, এটার উপরে সব মশলা দিয়ে দিব। যে সবগুলো চিংড়ি মাছ দেওয়া শেষ, সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন যে মশলাগুলো ছিল, এই মশলাগুলো সবগুলো চিংড়ি মাছের গায়ের উপরে একটু একটু করে দিয়ে দিব। এভাবে সবগুলো মশলা প্রত্যেকটা মাছের উপরে এভাবে দিয়ে দিব। চুলার হিট কিন্তু বাড়ানোই থাকবে। এই যে সবগুলা মশলার উপরে উপরে দেওয়া হয়ে গেছে, সুন্দর করে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে যখন মশলাগুলো একটু টেনে আসবে, তারপরে চুলার হিট কমিয়ে দিব, একটু কমিয়ে দিব, কারণ না হয় আবার মশলাগুলো পুড়ে যাবে। দেখি মাছের এক পিঠ হয়েছে কিনা, উল্টে দিচ্ছে। প্রায় হয়ে গেছে, সবগুলো এভাবে উল্টিয়ে দিব, এক পিঠ করে সবগুলো উল্টাই দিলাম। এখন চুলার হিট আগের চেয়ে আরও কমিয়ে দিব, একদম কমিয়ে দিব, সুন্দর মশমশা হবে। এই যে ফাইনালি চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে, এখন উঠে নিব। সুন্দর করে ভাজা হয়ে গেছে। তেল প্রথমে যা দিয়েছি তাই, আর দিই নেই। আমি নাকি এমনিতে তেল বেশি খাই, ওই জন্য আজকে একটু কমাই দিলাম। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।